আগামীকাল রোজগার মেলার 17তম পর্বে দেশের 40টি এলাকার মোট 51,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত। নির্বাচন কমিশন দুদিনের নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন ঘোষণা করেছেন, গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্ভব হবে। আজ ভাতৃদ্বিতীয়া, দেশের বিভিন্ন অংশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভাইফোঁটা পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2 উইকেটে 329 রান তুলেছে। আসছে বিস্তারিত খবরে। রোজগার মেলার 17তম পর্ব আগামীকাল অনুষ্ঠিত হবে। এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 40টি এলাকার মোট 51,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন। তামিলনাড়ুতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান চেন্নাইয়ে বিভিন্ন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র দেবেন। কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব মাদুরাইয়ে ও অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিরুচিরাপল্লীতে নিয়োগপত্র বিতরণে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অঙ্গ হিসেবে বিহারের বিজেপি এনডিএ কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন। এর আগে সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ কর্মীরা অভূতপূর্ব শক্তি ও দায়িত্বের সঙ্গে জেতার জন্য এগিয়ে চলেছেন। তিনি আরো বলেন, প্রতিটি স্তরে অর্থাৎ সাংগঠনিক, জনগণের সঙ্গে মেলামেশা ও কথাবার্তা চালানো ইত্যাদি ক্ষেত্রে তারা সফলভাবে অংশ নিচ্ছেন। তাদের এই দৃঢ়তাই এনডিএর বড় শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী আসিয়ান শিখর সম্মেলনে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলে আসিয়ান গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়ার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ব্যক্ত করেছেন। ভারত আসিয়ান সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে তার দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী আসন্ন শিখর সম্মেলনের সাফল্য কামনা করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতের ক্ষমতা ও শক্তির প্রতীক। এই সামরিক অভিযান গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে দেশ যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত। নতুন দিল্লিতে আজ নাভাল কমান্ডার কনফারেন্সে তিনি বলেন, সেই সময় ভারতীয় নৌবাহিনীর আগ্রাসী ভূমিকা পাকিস্তানি নৌবহরকে নিজেদের বন্দরে আটকে রাখতে পেরেছিল। তিনি আরো বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতীয় নৌবাহিনী নিজেদের শক্তি, প্রস্তুতি ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। ভারত মহাসাগরে নৌবাহিনীর অবস্থান দেশকে স্বস্তিতে থাকার অবকাশ তৈরি করেছে। তার পাশাপাশি দেশের স্থিতি নষ্ট করতে চায় এমন প্রতিবেশী দেশের কাছে ভারতীয় নৌবহর চূড়ান্ত অস্বস্তির কারণ। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিমণ্ডলে ভারত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। ভারতের নৌবাহিনীর ক্ষমতা গোটা অঞ্চলের নেতৃত্ব স্থাপন করতে সাহায্য করেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের দুদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন আজ শেষ হয়েছে। নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে এই সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা এই বৈঠকে অংশ নেন। সম্মেলনে কমিশন সিইওদের তাদের নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থাপনার পর সিইওদের করা প্রশ্নেরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শেষ এসআইআর এর ভিত্তিতে বর্তমান ভোটারদের তথ্য মিলিয়ে দেখার জন্য পূর্বে জারি করা নির্দেশাবলীর অগ্রগতি পর্যালোচনা করেছে। পাশাপাশি আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল ও পশ্চিমবঙ্গ এই 5টি নির্বাচনমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছে কমিশন। কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমাজের প্রতিটি শ্রেণী, বিশেষত দুর্বল ও প্রান্তিক গোষ্ঠীর ক্ষেত্রে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য সমান সুযোগ প্রয়োজন। কেরালার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের আবক্ষ মূর্তি উন্মোচনের পর বক্তৃতাকালে আজ একথা বলেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শ্রী নারায়ণন সততা, করুণা এবং গণতান্ত্রিক চেতনার উত্তরাধিকার রেখে গেছেন।
As our nation moved ahead to achieve the goal of Viksit Bharat, it is essential to ensure that all citizens, especially the weakest and most marginalized, get equal opportunities to realize their dreams. Sri K.R. Narayan has left behind a rich legacy of morality, integrity, compassion, and democratic spirit. As we remember him today, let us draw inspiration from his life, which was dedicated to nation building, to create a more inclusive, just, and compassionate India. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন ঘোষণা করেছেন গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ অর্থাৎ D1 এর আগে 90% কাজই সম্পন্ন করা হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপণ সম্ভব হবে। ডক্টর নারায়ণন আজ বেঙ্গালুরুতে জানান, মহাকাশ যাত্রীদের নিষ্ক্রমণ ব্যবস্থা, প্যারাশুটের কার্যকারিতা, যোগাযোগ ব্যবস্থার পরীক্ষাগুলি সফল হয়েছে। ডিসেম্বরে বোম মিত্র নামে একটি মডেলকে যাত্রীবিহীন গগনযানের সওয়ারি করে পৃথিবীর নিম্ন কক্ষপথ বরাবর উৎক্ষেপণ করা হবে। মহাকাশ যাত্রী নিয়ে গগনযানের চূড়ান্ত অভিযানের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে আগামী 2027 সাল। Gaganyaan mission, we are in the process of in the final leg, I will tell, and we have completed 3 uncrewed mission, and we are in the process of going through that phase. The 85 to 90% development activities in the subsystem level is completed, but now integrated level tests are going on, including software development, qualification, everything is going on. And once we succeed the uncrewed mission, then we'll have the crewed mission. জাতীয় মানবাধিকার কমিশন আজ 19টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে আসন্ন শীতের মরশুমে শৈত্য প্রবাহের হাত থেকে গরিব মানুষের প্রাণ বাঁচাতে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখতে বলেছে। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 এর মধ্যে শৈত্য প্রবাহের কারণে মোট 3,639 জন মানুষের প্রাণ গিয়েছে। এই তথ্য তুলে ধরে মানবাধিকার কমিশন বলেছে, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন কর্তৃপক্ষ শৈত্য প্রবাহের মোকাবিলায় যে ব্যবস্থা নিতে বলেছে তা মেনে চলতে হবে। কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রিপোর্টও তলব করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ ভাতৃদ্বিতীয়া, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়ে থাকে। দেশের অন্যান্য অংশেও আজ ভাইদুজ পালিত হচ্ছে। ভাইয়ের মঙ্গল কামনায় এই উৎসবকে অনেক জায়গায় বাউবীজ, ভাইটিকা বা জমদিতা বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাইদুজ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। প্রত্যেকের জীবনে আজকের দিনটি সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26শে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। বিহারে এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে আজ বিরোধী মহাজোটকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন ঔরঙ্গাবাদে এক জনসভা থেকে তিনি বলেন, কংগ্রেস ও আরজেডি জোটের সরকার এর আগে যে রকম ভাবে সরকার পরিচালনা করেছে সে সম্পর্কে বিহারের জনতা সচেতন। খেলায় ডোপিং বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে COP10-এ ভাইস চেয়ারপারসন হিসেবে ভারত পুনর্নির্বাচিত হয়েছে। প্যারিসের COP10-এর 10ম সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, সম্মেলন চলাকালীন ভারত ডোপিং বিরোধী কর্মসূচির অঙ্গ হিসেবে একটি ইন্টারঅ্যাক্টিভ বোর্ড গঠনের প্রস্তাব রেখেছে। নভি মুম্বাইয়ের ডক্টর DY পাতিল স্পোর্টস একাডেমিতে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 48 ওভারে 2 উইকেটে 329 রান করেছে। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 2 উইকেটে হারিয়ে দিয়েছে। এর ফলে অস্ট্রেলিয়া 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 264 রান তোলে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলার 17তম পর্বে দেশের 40টি এলাকার মোট 51,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।